একটা মা যখন তার সন্তানকে নিজের শরীরে ধারণ করার পর 10 মাস 10 দিন পর মৃত্যুর কাছে নিজের জীবনের বাজি রেখে তাকে জন্ম দেয়, কোনো কারণে সেই সন্তান যদি পুত্রের জায়গায় মেয়ে সন্তান হয়ে জন্ম হয়, তখন তাকে অনেক লাঞ্ছিত হতে হয়, অনেক প্রতারিত হতে হয়, অনেক অত্যাচারিত হতে হয় প্রতি পদে পদে নিজের স্বামীর কাছে। শুধু নিজের স্বামীর কাছে নয়, তার পরিবারবর্গের কাছেও। পৃথিবীতে আজও এই সমস্ত পরিবার, এই সমস্ত স্বামীর সংখ্যা অনেক। তাই তাদের উদ্দেশ্যে আজ আমার দুটো কথা বলা। আচ্ছা, আপনারা কখনো ভেবে দেখেছেন আপনাকে প্রথম পৃথিবীতে এনেছিল কে? প্রথম আলো দেখিয়েছিল কে? সেও ছিল কিন্তু একটা মেয়ে, যাকে আপনি ছোটবেলা থেকে নিজের মা বলে চেনেন। আজ যদি আপনার মা পৃথিবীতে না আসতো, আপনার কিন্তু কোনো অস্তিত্ব থাকতো না। আপনিও হয়তো একটা কালো ধোঁয়ার মতো আকাশের বুকে এদিক থেকে ওদিক ছুটে বেড়াতেন। আপনি কখনো ভেবে দেখেছেন বা রিয়ালাইজ করেছেন কোনো বৃদ্ধ বাবা মার সাথে তার মেয়েরা কখনো বেইমানি করে না? একটা ছেলে পারে তার বৃদ্ধ বাবা মার সাথে বেইমানি করতে, জানেন কেন? একটা মেয়ের মধ্যে মাতৃত্বের শত গুণ লুকিয়ে থাকে, যা হয়তো আপনার মধ্যেও নেই। তাই তো আপনার খুশি হওয়া দরকার, আপনার বাড়িতে মেয়ে এসেছে, তার মানে মা এসেছে। মা আসা বা মেয়ে আসা লক্ষ্মীর আরেক রূপ, এটা আমার কথা নয়, গীতায় লেখা আছে। তাই নিজের মেয়েকে, নিজের স্ত্রীকে সম্মান দিন, তাদের প্রতি কৃতজ্ঞ থাকুন, ভালোবাসুন তাদের। আর এটাই প্রমাণ দিন একটা প্রকৃত বাবার, একটা প্রকৃত স্বামী, আর কিছু না। নমস্কার।